চট্টগ্রাম নগরীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। আজ মঙ্গলবার 18 আগস্ট নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে চট্টগ্রামে এই সেবা শুরু হয়েছে, একটি দ্বিতল এবং অন্যটি একতলা বাস। বিশেষ এই সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসের চালক ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আইন শৃঙ্খলা ও পরিবহন ব্যবস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় পুলিশ প্রশাসনের এই উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে। উদ্বোধনের পর বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ফ্রিপোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। এই রুটে নির্ধারিত স্টপেজে নারী যাত্রীরা বাসে ওঠানামার সুযোগ পাবেন। কর্মজীবী নারী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীদের গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আমি সরকার রেখেছে। আমি মনে করি এখন আমাদের চট্টগ্রাম প্রোগ্রামটা মহিলারা জানতে পারে। অনেক মহিলারা এই যে কার্যক্রম শুরু হয়তো অনেকে জানে না, এটা একটু সচেতনতা সৃষ্টি করতে হবে। গাড়ি গাড়ি বৃদ্ধি সংক্রান্ত আমরা দেখব, যদি নারীরা এই গাড়িগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে এবং তারা মনে করে যে তাদের আরো গাড়ির প্রয়োজন এই চিটাগং শহরে, তাহলে আপনারা হয়তো শুনেছেন আজকে মিটিং এ বাংলাদেশ সরকার, বর্তমান সরকার প্রায় 400 ভেহিকেল গাড়ি বাংলাদেশে বিআরটিসি কে এনে দিচ্ছে। সেই ভেহিকেল 400 গাড়ি যে সংযুক্ত হচ্ছে, ওইখান থেকে প্রায় 100 গাড়ি নারীদের জন্য ঢাকা, চিটাগং অর্থাৎ যে সকল জেলায় প্রয়োজন আছে, প্রয়োজন ভেদে প্রত্যেক জেলায় নারী বাস দেওয়া হবে। নারী চালক যারা আছেন তারা কিন্তু বিআরটিএ থেকে তাদের নামে লাইসেন্স ইস্যু করেছেন। এটা যাচাই বাছাই করে তাদেরকে আমরা আমাদের সেন্ট্রালি ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে যখন বুঝেছি যে তারা বড় গাড়ি চালানোর জন্য মোটামুটি সক্ষম পারবে, তখনই আমরা তাদেরকে গাড়ি দিয়েছি, গাড়িতে উঠিয়েছি। সাংবাদিক ভাই, সাংবাদিক মানুষ, যদি কোশ্চেনটা আমি আপনাকে করি, আপনি সাংবাদিক পেশায় যখন প্রথম আসছেন, এখন যে অভিজ্ঞতা অর্জন করেছেন ফার্স্ট টাইম সেরকম ছিল কিন্তু অভিজ্ঞতা? একটা বিষয় হলো সে ফার্স্ট টাইম গাড়িতে উঠেছে, সে চালাইতে তার অভিজ্ঞতা অর্জন হবে। একটা মানুষ যখন ফার্স্ট টাইম, দেখেন অনেক এক্সপার্ট মানুষ যখন একটা ডায়াসে যায় তখন কিন্তু সে একটা ক্রিয়াতে পড়ে যায়, হ্যাঁ, তার ভালো জানা মানুষ কিন্তু ঠিক মতো কথা বলতে পারে না। তো সে উঠেছে, আশা করি যে সে যখন একবার দুবার ট্রায়াল করবে সে ইজি হয়ে যাবে। পাশাপাশি নারী চালক ও সহকারী নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমি একজন সহকারী হিসেবে আছি। হ্যাঁ, আগে থেকে ট্রেনিং। চালকও হচ্ছে নারী, হেল্পারও হচ্ছে নারী, যাত্রী যারা থাকবেন ওনারাও নারী। আচ্ছা, আমার অনুভূতি খুবই ভালো। আমাদের মেয়েদের অনেক দিনের ইচ্ছা ছিল যে লেডিস বাস চালু হোক। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে নাই, তো সেফটি নিয়ে কোনো প্রবলেম হবে না, অবশ্যই সমস্যা হবে না। আমরা নারীদের মাঝখানে অবশ্যই সেফ ফিল করবো। তার কারণে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যেন বাসের সংখ্যা আরো কয়েকটা বাড়ানো হয়, কারণ আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে দেখা যায় যে মেয়েদের অনেক সময় জায়গাতে হেনস্থার শিকার হতে হয়। তো এই ধরনের উদ্যোগটা আসলে প্রশংসনীয়। ইনশাল্লাহ সরকার আমাদের কাছে এই যে বাসটা চালু করেছে, আমরা আশা করছি যেন এটা ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে আমাদের জন্য একটা বড় ধরনের একটা সুযোগ হবে। হেল্পার, বাসের ড্রাইভার সকলের সঙ্গে কথা বলেছি এবং তাদের একটি হচ্ছে তাদের একটি যে তারা নিরাপদে এখন চলাফেরা করতে পারবে। বা যখন আমরা দেখতাম, যখন আমরা কোনো লোকাল বাসে উঠতে চাইতাম, মানে লোকাল বাসে ওঠার জন্য আমরা উপরে উঠতাম, তখন কিন্তু আমাদের অনেকজনকে রিং দিয়ে তারপরে আমাদের সেই সিটটা নিতে হতো। আশা করি সেই প্রবলেমটা হবে না। সরকারের সকলে প্রশংসনীয় বলছে। আশা করি সামনে আমরা এরকম আরো ভালো দিই।